সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। চকরিয়া কুরক বিদ্যাপীঠ অনলাইন পাঠদান কার্যক্রমের পক্ষ থেকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি। আমি অলসন বড়ুয়া, পরিচালক প্রাথমিক শাখায় চকরিয়া কুরক বিদ্যাপীঠ। তোমরা নিশ্চয়ই বাসায় সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের বিগত 17 মার্চ থেকে করোনাকালীন সময়ের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। তাই তোমাদের শ্রেণী পাঠদান কার্যক্রমও অদ্যাবধি বন্ধ রয়েছে। এর প্রেক্ষিতে চকরিয়া কুরক বিদ্যাপীঠের পক্ষ থেকে আমরা অনলাইন পাঠদান কার্যক্রম শুরু করেছি। তোমরা এই অনলাইন পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করে তোমাদের পড়ালেখার ধারাবাহিকতাটুকু বজায় রাখবে। আর তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের এই শ্রেণী পাঠদান কার্যক্রমে অংশ নিতে না পারার কারণে তোমরা বাসায় বসে তোমাদের পড়ালেখা চালিয়ে যাওয়ার একটা সুযোগ চকরিয়া কুরক বিদ্যাপীঠ প্রশাসন তোমাদের জন্য ব্যবস্থা করেছে। এর প্রেক্ষিতে আমি আজ চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 8-এর পৃষ্ঠা নাম্বার 87 পাঠ ভগ্নাংশ নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের ভগ্নাংশ নিয়ে কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করব। ভগ্নাংশ সম্পর্কে তোমাদের সমস্যা সমাধান করতে গেলে তোমাদের নিশ্চয়ই ভগ্নাংশের সাথে পরিচিত হতে হবে। তাহলে এই ভগ্নাংশের সাথে পরিচিত হতে হলে তোমাদের প্রথমেই জানতে হবে ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশটা কি। নিশ্চয়ই বন্ধুরা, তোমরা তৃতীয় শ্রেণীতেও ভগ্নাংশ সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা পেয়েছো। সেই ধারণার আলোকে আজকে আমরা চতুর্থ শ্রেণীতে বিশদভাবে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ভগ্নাংশ কী বা ভগ্নাংশ কাকে বলে। কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যেই সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। অর্থাৎ কোনো বস্তু বা তার পরিমাণের অংশ নির্দেশ করতে একটা সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয়, সেই সংখ্যা শ্রেণীকে ভগ্নাংশ বলে। যেমন 3/2, 0.5, 5/7, 1/5/2, এগুলো হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশের প্রেক্ষিতে ভগ্নাংশকে প্রধানত 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। অর্থাৎ ভগ্নাংশ প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা সাধারণ ভগ্নাংশ কাকে বলে একটু জেনে নিই। কোনো বস্তুকে নির্দিষ্টভাবে বিভক্ত করে তাকে হর দ্বারা এবং নির্দিষ্ট অংশ হতে গৃহীত অংশকে লব দ্বারা চিহ্নিত করে গাণিতিকভাবে প্রকাশ করলে তাকে সাধারণ ভগ্নাংশ বলে। যেমন 8/5, 9/11, 1/7/2, এগুলো আমরা সাধারণ ভগ্নাংশ রূপে আমাদের কাছে পরিচিত। সাধারণ ভগ্নাংশকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যেমন 8/5, 3/2, অপ্রকৃত ভগ্নাংশ 9/17, মিশ্র ভগ্নাংশ 1/7/2। এরপর দশমিক ভগ্নাংশ।
যে ভগ্নাংশকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। যেমন এখানে একটা দেখো 0.3, শূন্যর পাশে একটা দশমিক আছে, এটা হচ্ছে দশমিক চিহ্ন। 0.3, 0.25, 0.008। আমরা তোমাদের চতুর্থ শ্রেণীতে দশমিক ভগ্নাংশ সম্পর্কে পরে বিশদ আলোচনা করব পরের চ্যাপ্টারে। আজকে তোমাদের আলোচনা করব সাধারণ ভগ্নাংশ নিয়ে, সাধারণ ভগ্নাংশের প্রকারভেদ নিয়ে, সাধারণ ভগ্নাংশের পরিচিতি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ ভগ্নাংশের প্রকারভেদ আমি তোমাদের সাথে আগে আলোচনা করেছি। যেমন প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেমন প্রকৃত ভগ্নাংশ যেমন 8/5। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই ভগ্নাংশের দুইটা শ্রেণী আছে, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। ভগ্নাংশের উপরের অংশকে লব বলে, নিচের অংশকে হর বলে। এখানে দেখা যাচ্ছে লব ছোট, হর বড়, অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আরও সহজ করে বলতে গেলে সকল প্রকৃত ভগ্নাংশের মান 1-এর চেয়ে কম, অর্থাৎ যেসব ভগ্নাংশের মান 1-এর চেয়ে কম তাকেও প্রকৃত ভগ্নাংশ বলে। এভাবে তোমরা অসংখ্য উদাহরণ দিতে পারো, যেমন 8/5, 9/2, 12/5, এভাবে অসংখ্য প্রকৃত ভগ্নাংশ রয়েছে। এরপর দেখা যাচ্ছে অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশ 9/11। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে লব বড় হর ছোট। যেসব ভগ্নাংশের লব বড় হর ছোট এগুলো হচ্ছে 1-এর চেয়ে বড় ভগ্নাংশ। আবার আরও আছে লব আর হর সমান হলেও তাও অপকৃত ভগ্নাংশ, অর্থাৎ লব আর হর যদি সমান হয় তার মান হয় 1। অর্থাৎ যেসব ভগ্নাংশের মান 1-এর সমান বা 1-এর চেয়ে বড় তাকে অপকৃত ভগ্নাংশ বলে। তাহলে আমরা এখন মিশ্র ভগ্নাংশ, এরপর আছে মিশ্র ভগ্নাংশ। এটা তোমরা পঞ্চম শ্রেণীতে এটা তোমাদের সাথে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। মিশ্র ভগ্নাংশ সম্পর্কে তোমাদের বিশদ আলোচনা এটা পরের শ্রেণীতে যখন তোমরা উঠবে আমরা এটা নিয়ে বিশদ আলোচনা করে তোমাদেরকে জানাবো। আমরা আজকে সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তাইলে বন্ধুরা, এখানে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা আমি এখানে লিখি নাই, তবে তোমাদেরকে আমি আলোচনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। 1-এর চেয়ে ছোট ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ যেসব ভগ্নাংশের লব ছোট, পৃথিবীতে যত সব ভগ্নাংশের লব ছোট সবগুলো 1-এর ছোট। অর্থাৎ লব ছোট বললেই তোমরা বুঝে নিতে পারবে এটা 1-এর ছোট, তাই এটা প্রকৃত ভগ্নাংশ। আর অপকৃত ভগ্নাংশ হচ্ছে 1-এর সমান, অর্থাৎ লব আর সমান হলে এটা 1-এর সমান ভগ্নাংশ হয়। আর 1-এর চেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে অপকৃত ভগ্নাংশ, লব বড় ভগ্নাংশটা, এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। এখন আমরা এই প্রকৃত অপকৃত ভগ্নাংশ থেকে, অর্থাৎ সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে ভগ্নাংশের তুলনা করে, অর্থাৎ ছোট বড় কিভাবে নির্ধারণ করে, এইটা নিয়ে তোমাদের সাথে আমি আরও কিছু আলোচনা করব। ভগ্নাংশের তুলনা করতে গেলে তোমাদেরকে অবশ্যই সমহর ভগ্নাংশ और विशिष्ट भग्नांश 2 समलभ विशिष्ट भग्नांश निये आलोचना करते होबे।
নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে। অর্থাৎ সমাহার আর সমলবের সাথে তোমাদের পরিচয় হতে হবে। সমাহার হচ্ছে যেসব ভগ্নাংশের হর একই বা সমান তাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। সমলব যেসব ভগ্নাংশের লব একই বা সমান তাদের সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলে। সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলে। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তোমরা আরেকটু লক্ষ্য করো, যেসব ভগ্নাংশের হর একই বা সমান তাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। যেমন 8/3, 8/5, 8/7। এখানে দেখা যাচ্ছে হর একই, 3টা ভগ্নাংশ আছে, 3টা ভগ্নাংশ হর একই, তাহলে এগুলো হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আবার সমলব বিশিষ্ট ভগ্নাংশ, যেসব ভগ্নাংশের লব একই বা সমান তাদের সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলে। যেমন এখানে দেখা যাচ্ছে এখানেও 3টা ভগ্নাংশ আছে, 3টার লব একই, তাহলে এগুলো হচ্ছে সমলব বিশিষ্ট ভগ্নাংশ। এই সমলব আর সমহর বিশিষ্ট ভগ্নাংশ জানা থাকলে ভগ্নাংশের তুলনা করতে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এখন আমরা কিভাবে ভগ্নাংশের তুলনা করে সেটা নিয়ে আলোচনা করি। সমহর বিশিষ্ট ভগ্নাংশের তুলনা প্রক্রিয়া। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে তুমি কিভাবে তুলনাটা করবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে যেসব ভগ্নাংশের হর একই, অর্থাৎ যে ভগ্নাংশের সমহর ভগ্নাংশ তাদের ক্ষেত্রে, সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে তোমাদের হর একই থাকবে, লব যেটা বড় সেটা হবে যে বড় ভগ্নাংশ। অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যেসব ভগ্নাংশের লব বড় সেগুলো হচ্ছে বড় ভগ্নাংশ, আর যে ভগ্নাংশের লব ছোট সেটা হচ্ছে ছোট ভগ্নাংশ। লব ছোট সেটি ছোট ভগ্নাংশ। এখানে দেখা যাচ্ছে ভগ্নাংশ যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয় তাহলে তার ক্ষেত্রে ভগ্নাংশের লবের পার্থক্যটুকু বড় ছোটটুকু তোমাকে চিহ্নিত করতে হবে। যেমন 8/5, 8/7, 8/3। এখানে যদি তুলনা করা হয় হর সব একই, তাহলে দেখা যাচ্ছে এটা সমহর বিশিষ্ট, এগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখানে লব বড় দেখা যাচ্ছে কোনটা? 7। তাহলে 8/7
ভগ্নাংশটি এখানে সবচেয়ে বড় এবং 8/3 ভগ্নাংশটি সবচেয়ে ছোট। তাহলে এগুলোকে যদি আমি বড় থেকে ছোট সাজাই, বড় থেকে ছোট ক্রমে সাজাই, তাহলে প্রথমে আসবে 8/7, আবার 8/5, 8/3। একইভাবে ছোট থেকে যদি বড় ক্রমে সাজাই, তবে হর একই হলে যে ভগ্নাংশের লব ছোট সেটি সর্বাপেক্ষা ছোট ভগ্নাংশ। এখানে 8/3 ছোট চিহ্ন, 8/5, 8/7, এভাবেই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো তোমাদেরকে তুলনাক্রমে সাজাতে হবে। আবার সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে, সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের হর ছোট সেটি বড় ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর বড় সেটি ছোট ভগ্নাংশ। তাইলে সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে তুমি ভগ্নাংশের তুলনা করবে, তখন তোমাকে জানতে হবে সমলব হলে কোন ভগ্নাংশটি বড় হয়। সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের হর ছোট সেটি বড় ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর বড় সেটি ছোট ভগ্নাংশ। যেমন এখানে দেখা যাচ্ছে 12/5, 9/5, 7/5, তিনটা ভগ্নাংশেরই লব একই 5। তাদের বোঝা যাচ্ছে এগুলো সমলব বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে সমলব বিশিষ্ট ভগ্নাংশ হলে যে ভগ্নাংশের হর ছোট সেটি বড় ভগ্নাংশ। তাহলে আমরা বড় থেকে ছোট ক্রমে সাজাই। তাহলে এখানে বলছে যে কি হর ছোটটা সমলব ফলে হর ছোট যেটি সেটি বড়। তাহলে হর ছোট কোনটা? এখানে 7, 7/5 সবচেয়ে বড়। এরপর হর ছোট কোনটা? 12/5 আর 9/5-এর মধ্যে 9/5, এরপর 12/5। একইভাবে ছোট থেকে বড় ক্রমে সাজালে, তাহলে যে ভগ্নাংশের সমলব বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের হর বড় সেটি ছোট ভগ্নাংশ, যেটা হর বড় সেটি ছোট ভগ্নাংশ। এক্ষেত্রে হর বড় কোনটা দেখো? 12/5, 9/5, 7, এই তিনটা ভগ্নাংশের মধ্যে হর বড় হচ্ছে 12/12, এটা হচ্ছে সবচেয়ে ছোট 12/5। পরবর্তী দুইটা ভগ্নাংশের মধ্যে হর বড় হচ্ছে 9, 9/5, তারপর 7/5। এভাবে তোমাকে ভগ্নাংশের তুলনা করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদের নিশ্চয়ই বুঝাতে পেরেছি ভগ্নাংশের তুলনা কিভাবে করা হয়। তাহলে ভগ্নাংশের তুলনা করতে গেলে তোমাদের অবশ্যই সাধারণ ভগ্নাংশের অংশ হিসেবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আর সমলব বিশিষ্ট ভগ্নাংশ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে তোমাদের পাঠ্য বই থেকে তোমরা বুঝে নেবে। এর প্রেক্ষিতে, আজকের আলোচনার প্রেক্ষিতে আমি তোমাদেরকে একটা যোগ্যতা ভিত্তিক অর্থাৎ সৃজনশীল সমস্যা এখানে বোর্ডে তুলে ধরব। তোমরা তোমাদের খাতা কলম নিয়ে তোমরা তোমাদের নিজের খাতা কলমে তোমরা এটা তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় এই যোগ্যতা ভিত্তিক সমস্যাটুকু তুলে নিয়েছ। আমি তোমাদেরকে এই সমস্যাটা আরেকটু পড়ে দিচ্ছি। নিম্নে কয়েকটি ভগ্নাংশ দেওয়া হলো: 20/7, 20/13, 20/3, 20/1।
ক, সমাহার বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে? খ, উদ্দীপকের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় এবং কোনটি সবচেয়ে ছোট? গ, উদ্দীপকের শেষের তিনটি ভগ্নাংশগুলো ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সৃজনশীল অর্থাৎ যোগ্যতা ভিত্তিক সমস্যাটা তোমরা উত্তরপত্র তোমাদের খাতায় তুলে নিয়েছ। তোমরা এটা ঘরে বসে পুনরায় পাঠ্য বই খুলে আমি যে আলোচনাগুলো করেছি সেই পাঠ্য বইয়ের আলোকে সেই আলোচনার সাথে মিল রেখে তোমরা এই সমস্যাটি সমাধান করে বিদ্যালয় যখন খুলবে তখন আমাকে এটা সমাধান করে সুন্দরভাবে পরিচ্ছন্ন খাতায় আমাকে জমা দেবে। আমি এইটার ভিত্তিতে তোমাদের মূল্যায়ন করব এবং সেই মূল্যায়নের ভিত্তিতে তোমাদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার নিমিত্তে এই মূল্যায়ন নাম্বারগুলো ওখানে আমরা যোগ করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশা রেখে আমি আমার পাঠদানটুকু এখানেই শেষ করছি। আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।